হ্যালো, ম্যানি স্টুডেন্টস আমাকে জিজ্ঞেস করে স্যার ভোকাবুলারি কোথা থেকে পড়বো। আবার অনেক সময় তারা জিজ্ঞেস করেন আমি অনেক ভোকাবুলারি জানি কিন্তু তারপর সেন্টেন্সের মিনিং করতে পারি না। আসলে আইএলটিএস রিডিং কিংবা আইএলটিএস রাইটিং এ পুরো আইএলটিএস এক্সামে এই ভোকাবুলারি বলতে কিন্তু কিছু নেই। যেটা রয়েছে সেটাকে আমরা বলি লেক্সিস। হোয়াট ইজ লেক্সিস? লেক্সিস হচ্ছে একটা ভোকাবুলারি একটা কনটেক্সট অনুযায়ী সে কি মিনিংটা দিচ্ছে সেটাকে আমরা লেক্সিস বলি। যেমন রাইটিং এ আপনি অনেক স্ট্রং ভোকাবুলারি যেগুলো আপনারা মুখস্থ করেন ৭টা ৫টা এই মুখস্থ করলে নাকি ব্যান্ড 7 8 পাওয়া যায়। তো সেগুলো আসলে তেমন কাজে দেয় না। কেন কাজে দেয় না? যেমন একটা কনটেক্সট অনুযায়ী ভোকাবুলারিটা কত ভালো যাচ্ছে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি কত ভালো ভোকাবুলারি ইউজ করছেন এটা কিন্তু আইএলটিএস টেস্ট করে না। এবং ইট ডাজন্ট টেস্ট ইউর ক্রিয়েটিভিটি অ্যাজ ওয়েল। সো আইএলটিএস রিডিংও কিন্তু ঠিক একইভাবে আপনার ভোকাবুলারি টেস্ট হয়। এখানে কিন্তু লেক্সিস টেস্ট হয়। একদম এক্সাক্টলি ভোকাবুলারি টেস্ট হয় না। দ্যাটস ওয়াই আপনি অনেক সময় ভোকাবুলারি মিনিং জানার পরেও আপনি সেন্টেন্সের মিনিং বের করতে পারেন না। তো চলেন এই সমস্যা থেকে বেরিয়ে হয়ে আসার জন্য আমরা কোন অ্যাপ্রোচটা ফলো করতে পারি। সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা সেন্টেন্স এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু আ ব্যাংক। তো ব্যাংক মানে হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। মানে যেখানে অনেক মানুষজন লেনদেন করে এরকম একটা বিষয়। আবার যদি এই ব্যাংক ওয়ার্ডটি ঠিক এইভাবে ইউজ হয়, দ্য রিভার ব্যাংক ইজ মাডি। তাহলে আমাদের সেন্টেন্সের মানেটা করে দেখেন তাহলে কি হয় যে নদীর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটটা হচ্ছে হলো মাডি মানে এটা হচ্ছে হলো কাদাময়। এটা কি আসলে যায়? এখানে কি আসলেই এই ব্যাংকের অর্থটা কি বলতে আমরা একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি বুঝবো নাকি বুঝবো না? না আমরা বুঝবো না। কারণ কনটেক্সট অনুযায়ী এখানে কিন্তু এই ফাইন্যান্সিয়াল কোম্পানিটা হচ্ছে না ব্যাংকের মানে। তাহলে আপনি এটা চিন্তা করেন। সেটা হচ্ছে রিভারের যখন আপনি ১ম বার সেন্টেন্সটা মানে করলেন বাংলা হলো না। তাহলে আপনি চিন্তা করেন রিভারের কোনো কিছু হলো মানি। রিভারের কোনো কিছু হলো মাটি। এবার থিংক অ্যাবাউট দ্য রিভার অ্যাসপেক্ট। এটা রিভারের কি আছে? রিভারের মধ্যে পানি আছে। আর রিভারের মধ্যে রিভারের কিনারাগুলো আছে। এরকম হচ্ছে রিভারের ফিচার্স। তাহলে আমাদের সেন্সের মানেটা কি হচ্ছে? যে রিভারের ওই পাড়গুলো হলো মাটি। মাটি মানে হচ্ছে কর্দমাক্ত। পানি তো আর কর্দমাক্ত হতে পারে না। এই যে কনটেক্সট অনুযায়ী আমি মিনিংটা বের করলাম। সো আমরা যখন আইএলটিএস রিডিং এর কোনো ওয়ার্ডের মিনিং জানবো না বা মিনিং জানার পরও সেন্টেন্সের মিনিং বের করতে পারবো না তখন আপনাকে যা করতে হবে তা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য কনটেক্সট। আর এই কনটেক্সটটা গ্রো হবে কিভাবে? আপনি যখন সবসময় চিন্তা করবেন সেন্টেন্স পড়ার পর আমার টপিকটা কি, এখানে আসলে রিভার বলতে কি বুঝাইছে, এখানে ব্যাংক বলতে কি বুঝিয়েছে, এটার ফিচারটা কি। এই যে একটা কনটেক্সচুয়াল থিঙ্কিং, ডেভেলপ ইউর দিস থিঙ্কিং, এটা একমাত্র ডেভেলপ হওয়া পসিবল যখন আপনি বেশি বেশি শর্ট স্টোরি কিংবা নোবেল কিংবা ছোটবেলা থেকে যদি কোনো কিছু পড়ে থাকেন তাহলে পসিবল। আর যদি না পড়ে থাকেন তাহলে প্রতিদিনই পেপার পত্রিকা কিংবা একটা শর্ট, বিশেষ করে নোবেল খুব দারুণ একটা জায়গা যেখানে আপনি একটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং দেয় এবং ডিফারেন্ট মিনিংটা কনভেই করে এই নোবেলের ওয়ার্ডগুলো। তো আপনি দৈনিক ট্রাই করুন ১০ মিনিট ১৫ মিনিট করে পড়ুন এই বিভিন্ন নোবেল, দেখবেন আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পেয়েছে এবং তাহলেই আমি মনে করি আপনি আইএলটিএস রিডিং এ সাকসেস হতে পারেন। ওকে, সো হ্যাপি লার্নিং এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ।